নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহাবিশ্বের আশীর্বাদে আপনারা খুব ভালো আছেন। আজকের এই রিডিংটি কিন্তু ভীষণই আকর্ষণীয়, কারণ আজ মহাবিশ্ব এমন একটি বার্তা নিয়ে এসেছে যা শুনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। আজকের বিষয়, আপনার স্টাইল দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনার চলাফেরা, কথা বলার ধরন, নিজের ব্যক্তিত্বকে যেভাবে আপনি প্রকাশ করেন, সব কিছু কিন্তু এখন মানুষের নজরে পড়েছে। কেউ আপনার মতো হতে চাইছে, কেউ আপনাকে দূর থেকে পর্যবেক্ষণ করছে, আবার কেউ হয়তো গোপনে আপনার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েছে। আজকের রিডিংটি কার জন্য? যাদের মনে হচ্ছে আমি তো সবার মতোই সাধারণ, কিন্তু জানেন কি, আপনার মধ্যে এমন কিছু আছে যা আপনি নিজেই হয়তো স্বাভাবিক বলে মনে করেন, অথচ অন্যদের চোখে সেটাই আপনার সবচেয়ে বড় আকর্ষণ। চলুন আজকের এই ইউনিভার্স মেসেজে জেনে নেওয়া যাক আপনার স্টাইলের কোন বিষয়টি মানুষকে এতটা আকর্ষণ করেছে। কে আপনাকে গোপনে লক্ষ্য করছে? আপনার প্রতি কার মনে কি প্রেমের অনুভূতি তৈরি হচ্ছে? আর মহাবিশ্ব আপনাকে কি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে? তো বন্ধুরা, আমি এখন আপনাদের জন্য কার্ডগুলো সাজিয়ে নিচ্ছি। ততক্ষণে আপনারা ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ আজকের রিডিংয়ের শেষের দিকে এমন একটি গুরুত্বপূর্ণ বার্তা আসবে যা হয়তো আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে হুবহু মিলে যাবে। অনেক সময় আমরা নিজের মূল্যটা বুঝতে পারি না। আমরা ভাবি আমার মধ্যে এমন কী আছে, কিন্তু বাইরে থেকে মানুষ যখন আমাদের দেখে তখন তারা আমাদের মধ্যে এমন কিছু বিশেষত্ব খুঁজে পায় যা আমরা নিজেরাই দেখতে পাই না। হয়তো আপনার পোশাকের ধরন খুব সাধারণ, কিন্তু আপনার আত্মবিশ্বাস অসাধারণ। হয়তো আপনি খুব বেশি কথা বলেন না, কিন্তু আপনার নীরবতার মধ্যেই একটা রহস্য লুকিয়ে আছে। হয়তো আপনি খুব সাজগোজ করেন না, কিন্তু আপনার স্বাভাবিক উপস্থিতি মানুষকে আপনার দিকে তাকাতে বাধ্য করে। আর আজকের এই রিডিংয়ে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আপনার ব্যক্তিত্ব অনেকের মাথায় ঘুরছে। কেউ হয়তো আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে, কেউ ঈর্ষা করছে, আর কেউ আপনার প্রতি নিজের অজান্তেই দুর্বল হয়ে পড়ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি মনে হয় আজকের এই মেসেজ আপনার সঙ্গে রেজোনেট করেছে, তাহলে কমেন্টে লিখতে পারেন, আমি নিজের আলোয় উজ্জ্বল। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক মহাবিশ্ব আপনাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে। কিং অফ পেন্টাকেলস। প্রথমে যে এনার্জিটা এসেছে তা বলছে আপনার মধ্যে একটা এখন রাজকীয় ব্যক্তিত্ব তৈরি হচ্ছে। হয়তো আপনি আগে অনেক বেশি সাধারণ ছিলেন, অনেক সময় অন্যদের মতামতকে গুরুত্ব দিতেন, অথবা নিজের আত্মবিশ্বাস দিয়ে দ্বিধায় ভুগতেন। কিন্তু এখন আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আপনি ধীরে ধীরে বুঝতে শিখেছেন নিজের মূল্য নিজেকেই তৈরি করতে হয়। আপনার স্টাইলের সবচেয়ে বড় আকর্ষণ হলো আপনি এখন আর সবাইকে খুশি করার চেষ্টা করছেন না। আপনি যেভাবে নিজেকে বহন করেন, যেভাবে কথা বলেন, যেভাবে নিজের সিদ্ধান্তে স্থির থাকেন, মানুষ সেটাই লক্ষ্য করছে। আপনার মধ্যে একটা ক্লাসি, ম্যাটার এবং পাওয়ারফুল ভাইব্রেশন তৈরি হচ্ছে। অনেকেই হয়তো আপনার পোশাক, আপনার কথা বলার ধরন, আপনার ছবি তোলার স্টাইল অথবা আপনার আত্মবিশ্বাস দেখে ভাবছে ওর মধ্যে এমন কী আছে যা ওকে সবার থেকে আলাদা করে। বন্ধুরা, আপনার মধ্যে এখন একটা দামি এনার্জি রয়েছে, আর দামি জিনিস সবাই পেতে পারে না। ঠিক তেমনই সবাই এখন আপনার কাছে সহজে পৌঁছাতেও পারছে না। এখানেই আপনার আকর্ষণ আরও বেড়ে যাচ্ছে। দ্বিতীয় কার্ড এসেছে 10 অফ সোর্স। এখন আসছে একটি খুব গভীর বার্তা। আপনার জীবনে এমন একটি সময় ছিল যখন হয়তো আপনি ভেঙে পড়েছিলেন, কেউ আপনাকে কষ্ট দিয়েছিল, বিশ্বাস ভেঙেছিল, আপনাকে ছোট করেছিল, অথবা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আপনি মনে করেছিলেন সব কিছু শেষ। হয়তো সেই সময় আপনার আত্মবিশ্বাসও কমে গিয়েছিল, কিন্তু এখন কি হয়েছে জানেন? যে মানুষটা একসময় ভেঙে পড়েছিল সেই মানুষটাই আজ নিজেকে নতুনভাবে গড়ে তুলছে। আর আপনার এই ট্রান্সফরমেশনটাই মানুষকে সবচেয়ে বেশি অবাক করছে। যারা একসময় আপনাকে দুর্বল দেখেছিল তারা আজ আপনার পরিবর্তন দেখে চমকে যাচ্ছে। তারা ভাবছে এত কিছু হওয়ার পরও এতটা বদলে গেল কিভাবে।
আপনার বর্তমান স্টাইলের মধ্যে শুধু সৌন্দর্য নেই, আছে একটি গল্প। আপনার চোখের দৃষ্টিতে অভিজ্ঞতা আছে, আপনার হাসির পেছনে লুকিয়ে আছে অনেক কিছু থেকে উঠে আসার ইতিহাস। তাই মানুষ শুধু আপনার বাইরের সৌন্দর্যে পাগল হচ্ছে না, আপনার পুরো পরিবর্তনের এনার্জিতে আকৃষ্ট হচ্ছে। তৃতীয় কার্ড, কুইন অফ কাপস। এই কার্ডটি বলছে আপনার মধ্যে একটি ভীষণ সুন্দর, সফট কিন্তু ম্যাগনেটিক এনার্জি রয়েছে। আপনি হয়তো বাইরে থেকে শান্ত, সংযত বা কোমল, কিন্তু আপনার অনুভূতির গভীরতা অনেক বেশি। আপনার স্টাইলের একটি বিশেষ দিক হলো আপনি জোর করে আকর্ষণীয় হওয়ার চেষ্টা করেন না। আপনি নিজের মতো থাকেন, আর আপনার এই স্বাভাবিকতাই মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। আপনার হাসি, আপনার কথা বলার ভঙ্গি, আপনার চোখের অভিব্যক্তি অথবা আপনার কেয়ারিং নেচার কারো হৃদয়ের গভীরে প্রভাব ফেলছে। এখানে বিশেষ করে একজন মানুষের এনার্জি খুব জোরালোভাবে আসছে। তিনি আপনাকে দেখলেই আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি হয়তো প্রকাশ করেন না, হয়তো আপনার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করেন, কিন্তু গোপনে আপনার উপস্থিতি তার মনে অনেক প্রশ্ন তৈরি করে। তিনি হয়তো ভাবেন, ও কি জানে ওকে দেখলে আমার কেমন লাগে? আপনার স্টাইল শুধু বাহ্যিক সাজসজ্জা নয়, আপনার ব্যক্তিত্বের মধ্যে এমন একটা সফটনেস আছে যা মানুষকে নিরাপদ অনুভব করায়। আর এই কারণেই কেউ হয়তো আপনার প্রতি শুধু আকৃষ্ট নয়, ধীরে ধীরে ইমোশনালি অ্যাটাচড হয়ে যাচ্ছে। চতুর্থ কার্ড এসেছে কিং অফ সোর্স। এখন কিন্তু এনার্জি একটু তীব্র হয়ে যাচ্ছে। এই কার্ড বলছে আপনার সম্পর্কে মানুষের মধ্যে আলোচনা চলছে। হ্যাঁ, হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার নাম কোথাও না কোথাও উঠে আসছে। কেউ বলছে, ওকে দেখেছিস, এখন কত বদলে গেছে। কেউ বলছে ওর পার্সোনালিটিটা আলাদা হয়ে গেছে। আবার কেউ হয়তো আপনার কোনো ছবি, ভিডিও বা উপস্থিতি দেখার পরে নিজের অজান্তেই বারবার আপনার কথা ভাবছে। এখানে একজন ব্যক্তি আপনাকে নিয়ে খুব কিউরিয়াস। তিনি আপনার সম্পর্কে আরও জানতে চান। আপনার জীবন কেমন, আপনি এখন কি করছেন, আপনার জীবনে কি কেউ আছে, আপনি কি এখনও সিঙ্গেল, আপনার মন কারো দিকে ঝুঁকছে কিনা। এই ব্যক্তির মধ্যে আপনার সঙ্গে কথা বলার একটা তীব্র ইচ্ছা দেখা যাচ্ছে। হঠাৎ করে মেসেজ, কল অথবা যোগাযোগের চেষ্টা হতে পারে, কারণ আপনার বর্তমান পার্সোনালিটি তাকে বসে থাকতে দিচ্ছে না। হয়তো আগে তিনি আপনাকে গুরুত্ব দেননি, কিন্তু এখন আপনার মধ্যে যে পরিবর্তন এসেছে তা তার নজর এড়িয়ে যাচ্ছে না। লাস্ট কার্ড, কিং অফ কাপস। আর এখানেই আসছে আজকের রিডিংয়ের সবচেয়ে সুন্দর বার্তা। বন্ধুরা, আপনার প্রতি কারো রোম্যান্টিক অ্যাট্রাকশন খুব প্রবল। এই ব্যক্তি আপনার স্টাইল দেখে মুগ্ধ নন, তিনি আপনার প্রতি এগিয়ে আসার কথাও ভাবছেন। হয়তো তিনি কল্পনা করেন আপনাদের কথা বলা, দেখা হওয়া অথবা একসঙ্গে কাটানোর সময়ের কথা। আপনার মধ্যে এমন একটা রোম্যান্টিক অরা রয়েছে যা কাউকে আপনার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু কেউ আপনার উপস্থিতিকে খুব স্পেশালভাবে দেখে। আপনার ছোট ছোট বিষয়ও তার নজরে পড়ে। আপনি কি পরেছেন, কিভাবে চুল রেখেছেন, কিভাবে কথা বলছেন, সব কিছু। এমনও হতে পারে আপনি যেটাকে খুব সাধারণ মনে করেছেন সেই জিনিসটাই তার কাছে সবচেয়ে আকর্ষণীয়। তিনি হয়তো মনে মনে ভাবছেন, আমি যদি ওর কাছে একটু এগিয়ে যেতে পারতাম। কিন্তু এখানে একটা হেজিটেশন রয়েছে, কারণ তিনি জানেন না আপনি তাকে কিভাবে গ্রহণ করবেন। আপনার এখনকার পার্সোনালিটি এতটাই স্ট্রং যে সবাই আপনার কাছে সহজে এগিয়ে আসার সাহস পাচ্ছে না। মহাবিশ্ব বলছে এর পিছনে কয়েকটি বড় কারণ রয়েছে। মানুষ কেন আপনার স্টাইলে এত আকৃষ্ট? আপনি এখন নিজের মতো হচ্ছেন। আপনি আর অন্য কাউকে কপি করার চেষ্টা করছেন না। আপনার ইন্ডিভিজুয়ালিটি মানুষকে আকর্ষণ করছে। আপনার মধ্যে রহস্য রয়েছে, আপনি সব কথা সবাইকে বলেন না। এই মিস্ট্রি মানুষকে আরও জানতে উৎসাহী করছে। আপনার ট্রান্সফরমেশন স্পষ্ট। যারা আপনাকে আগে দেখেছে এবং এখন দেখছে তারা পার্থক্যটা বুঝতে পারছে। আপনার কনফিডেন্স বেড়েছে। হয়তো আপনি ভেতরে এখনও কিছু ইনসিকিউরিটি অনুভব করেন, কিন্তু বাইরে থেকে আপনার মধ্যে এখন অনেক বেশি শক্তি দেখা যাচ্ছে। আপনি অ্যাটেনশন না চেয়েও অ্যাটেনশন পাচ্ছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার।
আপনি হয়তো কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছেন না, অথচ মানুষ নিজেরাই আপনাকে লক্ষ্য করছে। কিছু মানুষের মনে কিন্তু ঈর্ষাও তৈরি হচ্ছে। সবাই যে আপনার পরিবর্তনে খুশি তা নয়। কিছু মানুষ হয়তো আপনাকে দেখে ইন্সপিরেশন নিচ্ছে, কিন্তু কিছু মানুষ ভেতরে ভেতরে আনকমফোর্টেবল হচ্ছে, কারণ তারা ভাববেনই আপনি এতটা এগিয়ে যাবেন। তারা হয়তো ভেবেছিল আপনি আগের মতোই থাকবেন, কিন্তু এখন আপনার মধ্যে যে আত্মবিশ্বাস, যে ব্যক্তিত্ব, যে নতুন এনার্জি তৈরি হয়েছে তা তাদের হিসাবের বাইরে। তাই কেউ হয়তো আপনার ছোট ভুল খুঁজছে, কেউ হয়তো আপনার সম্পর্কে কথা বলছে, কেউ আবার আপনার কনফিডেন্সকে অহংকার বলে প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু মহাবিশ্ব বলছে আপনি থামবেন না। আপনার আলো যখন বাড়বে তখন কিছু মানুষের চোখে ঝলক লাগবে। যিনি আপনাকে গোপনে পছন্দ করছেন তার জন্য বিশেষ বার্তা। এই ব্যক্তি হয়তো আপনাকে খুব লক্ষ্য করছেন। সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটি, আপনার ছবি, আপনার পরিবর্তন সব কিছু তার নজরে থাকতে পারে। তিনি হয়তো সরাসরি কিছু বলেন না, কিন্তু আপনার প্রতি তার আকর্ষণ দিন দিন বাড়ছে। আপনার আত্মবিশ্বাস তাকে মুগ্ধ করে, আপনার কোমলতা তাকে টানে, আর আপনার রহস্যময়তা তাকে আরও কাছে আসতে বাধ্য করছে। তিনি হয়তো একদিকে আপনার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে চান, কিং অফ সোর্সের মতো, আবার অন্যদিকে হৃদয়ের কথা সুন্দরভাবে প্রকাশ করতে চান, কিং অফ কাপসের মতো। অর্থাৎ তার মনে দুটো এনার্জি কাজ করছে, এখনই কথা বলবো নাকি আর একটু সময় নিয়ে সুন্দরভাবে এগোবো। তাই আগামী সময় কোনো আনএক্সপেক্টেড কমিউনিকেশন আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া কিন্তু যাচ্ছে না। আজ মহাবিশ্ব আপনাকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে। নিজেকে ছোট করে দেখবেন না। আপনি হয়তো এখনও ভাবেন আমি তো খুব সাধারণ, আমার মধ্যে এমন কী আছে, মানুষ কেন আমাকে লক্ষ্য করবে? কিন্তু মহাবিশ্ব বলছে আপনার উপস্থিতি আপনার শক্তি। আপনাকে কারো মতো হতে হবে না, নিজেকে প্রমাণ করার জন্য অতিরিক্ত কিছু করতে হবে না, নিজের আলোকে অন্য কারো আলোর সঙ্গে তুলনা করতে হবে না। আপনার নিজের একটা স্টাইল আছে, নিজের একটা ভাইব্রেশন আছে, নিজের একটা আইডেন্টি আছে, আর আজ মানুষ সেটাই দেখতে শুরু করেছে। আপনার অতীতের কষ্ট আপনাকে শেষ করে দেয়নি, আপনাকে আরও শক্তিশালী করেছে। আপনার আবেগ আপনাকে দুর্বল করেনি, আপনাকে আরও গভীর করেছে। আর আপনার নীরবতা আপনাকে একা করেনি, আপনাকে রহস্যময় করেছে। এই কারণেই আজ কেউ আপনাকে ভুলতে পারছে না। তো বন্ধুরা, আজকের ইউনিভার্স মেসেজ যদি আপনার সাথে রেজোনেট করে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে লিখুন আমি আমার নিজের আলোয় উজ্জ্বল। কারণ আজ থেকে নিজেকে আর ছোট করে দেখবেন না। আপনি যতটা ভাবেন তার থেকেও অনেক বেশি মানুষ আপনাকে লক্ষ্য করছে, আপনার পরিবর্তন দেখছে এবং আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হচ্ছে। তবে মনে রাখবেন এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং, তাই সব মেসেজ সবার সাথে রেজোনেট নাও করতে পারে। যেটুকু আপনার সাথে মিলে যায় সেইটুকুই গ্রহণ করবেন এবং বাকিটুকু ভালোবাসার সঙ্গে ছেড়ে দেবেন। আবার দেখা হবে পরবর্তী একটি সুন্দর ইউনিভার্স মেসেজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন, নিজের আলোয় উজ্জ্বল থাকবেন এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখবেন। ধন্যবাদ মহাবিশ্ব।